ছোট্ট বন্ধুরা, বলো তো তোমাদের কোথায় নিয়ে এসেছি? জানি, শুনলেই তোমরা আনন্দে নেচে উঠবে, চিৎকার করবে। নিশ্চয়ই এ হলো আমাদের ওয়ার্ল্ড ফেমাস বাটুল দি গ্রেটের পাড়া। আর বাটুল যখন আছে তখন বাচ্চু, বিচ্চু, লম্বকর্ণ ওরাও নিশ্চয়ই এই পাড়াতেই থাকে। চলো এবার বাচ্চু বিচ্চুদের বাড়িতে যাওয়া যাক। ওই যে ওই বাড়িতেই বাচ্চু বিচ্চু থাকে। দেখি দেখি তো ওরা কি করছে। এ বাবা, কি গান দিয়েছে রে মাইরি! ঝাকাস কুমারের জবাব নেই। ভাগ্যিস বাটুলদা এখনো মাঠে ডাম্বেল ভাঁজছে। কবে যে ওর ওই থাবড়া নাকে দড়ি দিয়ে ওকে এমন নাচন নাচাতে পারবো। বা বা বাটুলদা, ওদের লজ্জা করে না? বাচ্চু, ঠিক হয়ে দাঁড়া। হ্যাঁ বাটুলদা, তবে বাটুলদার লজ্জা কেন করবে গো? আমরা তো জামা কাপড় পরেই যাচ্ছিলাম। ইয়ার কি হচ্ছে? দেশে যুদ্ধ লেগেছে, জওয়ানরা সব যুদ্ধক্ষেত্রে লড়াই করছে, আর তোরা রেডিওতে সেই খবর না শুনে বাটুলদা, আমরা তো সেই খবরই রেডিওতে শুনছিলাম। হঠাৎ কোথা থেকে যেন এই গানটা টপাস করে শুরু হয়ে গেল। রেডিওটা মনে হয় খারাপ হয়ে গেল, শুধু বাজে বাজে গান বাজে। হ্যাঁ হ্যাঁ, আর তার সঙ্গে তোদের এমন নাচ, তাই না রে? দে, এক্ষুনি খবরটা দে। দিচ্ছি দিচ্ছি বাটুলদা, এক্ষুনি দিচ্ছি। আকাশবাণী বিশেষ বিশেষ খবর পড়ছি। বরুণ বন্দ্যোপাধ্যায়। এইমাত্র খবর পাওয়া গেল যে আমাদের প্রতিবেশী দেশের বেশ কিছু শত্রু সৈন্যকে আমাদের দেশের সৈন্যরা ঘায়েল করে শত্রু শিবিরের দিকে অগ্রসর হচ্ছে। চুপ! কিন্তু শত্রুপক্ষ এক বিশেষ ধরনের শক্তিশালী ট্যাঙ্কের সাহায্যে আমাদের দেশের সৈন্য শিবিরে গোলাবর্ষণ শুরু করেছে। ওই ট্যাঙ্কের নাম প্যাটন ট্যাঙ্ক। এর ফলে আমাদের দেশের প্রচুর সৈন্য নিহত হয়েছে। খবরে প্রকাশ, ওই প্যাটন ট্যাঙ্ক ওরা অন্য এক মহাদেশ থেকে আমদানি করেছে এবং তা দিয়ে ওই ট্যাঙ্কের নাম এখনই খবর বন্ধ কর বাচ্চু। এর ফলে আমাদের হ্যাঁ, দেশের বাটুলদা, সৈন্য করছি, নিহত হয়েছে। করছি। খবরে প্রকাশ, ওই প্যাটন ট্যাঙ্ক ওরা অন্য। বাচ্চু, বিচ্ছু, হ্যাঁ এবার মনে হচ্ছে আমাকেই যুদ্ধে যেতে হবে। হ্যাঁ, তুমি যুদ্ধে যাবে বাটুলদা? হ্যাঁ হ্যাঁ রে, আমিই যাব। আমাদের দেশের সৈন্যরা সব পড়ে পড়ে মার খাবে, আর আমি কিনা এখানে চুপ করে বসে থাকবো? এ হতেই পারে না। আমাকে এক্ষুনি একবার কর্নেলের সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ বাটুলদা, তুমি এক্ষুনি গিয়ে কর্নেলের সঙ্গে দেখা করো। তোরা থাক তাহলে, আমি এখন যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাটুলদা, যাও, এক্ষুনি এক্ষুনি যাও। এবার কেমন জব্দ হবে সেটাই দেখিস বাচ্চু। ওই পেটন ট্যাঙ্কের গোলার সামনে পড়লেই। না রে বিচ্ছু, এমন বলিস না। দেশের জন্য লড়াই করা খুব মহান কাজ। আমরা চাই বাটুলদা যেন আমাদের দেশকে জয়ী করতে পারে। কি বলছো বাটুল? তুমি যুদ্ধে যাবে? হ্যাঁ কর্নেল, আমিই যাব। আপনি ব্যবস্থা করে দিন। আমি সেই ইংরেজদের সময়ের কর্নেল। আমি যাচ্ছি না যুদ্ধে, আর তুমি বলছো যাবে? শুধু যাবই না, ওই প্যাটন ট্যাঙ্কের দফা রফা করে দেবো আমি।
তারপর দেখি কে আমাদের যুদ্ধে হারায়। দফা রপা ওই প্যাটন ট্যাঙ্কের। পারবে তুমি বাটুল? যদি পারো তবে দেশের সরকার তোমাকে পুরস্কৃত করবে। দেশকে বাঁচাতে আমার কোনো পুরস্কার লাগবে না, এটা আমাদের সকলের কর্তব্য, তাই না কর্নেল? আমাদের সকলেরই কর্তব্য, আর আমার কর্তব্য তোমাকে এখন যুদ্ধে পাঠানো। আমি সেই ইংরেজদের সময়ের কর্নেল, আমি জানি তুমি পারবে বাটুল। তুমি কাল যুদ্ধক্ষেত্রে চলে যাও, আমি আজই চিঠি লিখে দিচ্ছি। ধন্যবাদ কর্নেল। ওই তো শত্রুপক্ষের শিবির দেখা যাচ্ছে। আমি সরাসরি ওদের শিবিরেই যাই, দেখি কে আটকায় আমাকে। এগিয়ে শত্রুপক্ষের একটা লোক দেখি আমাদের দিকে এগিয়ে আসছে। লোকটাকে তো সৈন্য বলে মনে হচ্ছে না। যুদ্ধক্ষেত্রে ঢুকলো কিভাবে? পাগল নয় তো? পাগল হোক আর যাই হোক, শত্রুপক্ষের পাগলও আমাদের হাত থেকে রেহাই পাবে না। ছোড় ছোড় গুলি। স্বপ্ন দেখছি না তো? না রে, ওই দেখ, ও আর হয়ে গেছে, এবার আমাদের জুড়ে ফেলে দেবে। এক্ষুনি এক্ষুনি জেনারেলকে খবর দে, এক্ষুনি খবর দে। সব বাকওয়াস, সব বাকওয়াস। আমি নিজে সেই লোকটাকে দেখতে চাই। এক্ষুনি ওকে গিয়ে বলো জেনারেল সিকান্দার দেখা করতে চেয়েছে, তারপর তোমাদের দেখাচ্ছি মজা। ঠিক আছে স্যার। জেনারেল সাহেব, আমি চাই এই যুদ্ধ বন্ধ হোক। আমরা প্রতিবেশী দেশ, যুদ্ধ করে কি লাভ বলুন? এত বড় কথা, জেনারেল সিকান্দারকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলছো যুদ্ধ করে কি লাভ? তুমি জানো আমি তোমাকে কি করতে পারি? আমি তো সন্ধি প্রস্তাব নিয়ে এসেছিলাম, কিন্তু আপনারও মনে হয় জানা উচিত আমাদের সাথে যুদ্ধ করলে আপনাদের কি অবস্থা হবে। এত বড় সাহস, আমাদের শিবিরে এসে আমাদেরই হুমকি। আয়, কে আছিস? কে কোথায় আছিস? এক্ষুনি এটাকে একটা শক্ত খুঁটির সঙ্গে বাঁধ, তারপর প্যাটন ট্যাঙ্কের গোলা ছুঁড়ে উড়িয়ে দে। তাহলেই ও আর ওর দেশ বুঝবে কাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে। ঠিক আছে, বাঁধুন আমাকে, আপনারাও বুঝুন কাকে বাঁধছেন। আমাকে এক্ষুনি যা করার করতে হবে। হাতের দড়িটা পারো গোলা, পারো গোলা। मुझे बचा लीजिए, मुझे बचा लीजिए, बचाइए। আমি সেই ইংরেজদের সময়ের কর্নেল, আমি তোমাকে স্যালুট করছি বাটুল। না কর্নেল, ইয়ার এমন কি, দেশের জন্যই তো করেছি, আমাদের সকলেরই তো তাই করা উচিত। আমি আজই সরকারের কাছে তোমার নাম পুরস্কারের জন্য সুপারিশ করছি। সবাই যদি এভাবে দেশের কথা ভাবে তাহলেই আমার আনন্দ। সত্যি বাটুলটার জন্য আজ আমাদের গর্ব হচ্ছে। ঠিকই বলেছিস রে, বাটুল আজ আমাদের দেশের গর্ব।